বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণভাবে দলীয়করণ করে আবারও ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বিএনপি সরকার। আমরা কঠিন প্রতিবাদ করব। প্রত্যেক সচেতন নাগরিক, শিক্ষার্থীদের অভিভাবকরা যদি এই মুহূর্তে বিএনপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ না করেন, তাহলে দেখবেন যে আপনার সন্তানরা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে ওগুলোর অভিভাবক হচ্ছে অশিক্ষিত গান্ডু, গারল, মূর্খগুলো। দর্শক, শিক্ষা প্রতিষ্ঠান এই শব্দের মধ্যে শিক্ষা শব্দটা আছে। ওখানে শিক্ষিত লোকজন থাকবে, ওখানে শেখানো হবে, শিক্ষার আলো ছড়াবে, এটাই স্বাভাবিক। কিন্তু বিএনপি সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়েও নোংরা রাজনীতির খেলায় মেতেছে। দর্শক, শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, বিশেষ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির শিক্ষাগত যোগ্যতা, এটা হাসিনা নির্ধারণ করে দিয়েছিল যে গ্রাজুয়েট হতে হবে। কিন্তু না, এখন বিএনপি বলার চেষ্টা করছে যে না, এখানে কিছুই দরকার নেই। কেন বলছে? স্থানীয় নেতাদের চাপে বলছে যে কোনো শিক্ষাগত যোগ্যতারই দরকার নেই। আপনি আপনার স্কুলের আপনার এলাকার স্কুলের, মাদ্রাসার, কলেজের সভাপতি হবেন, কোনো সমস্যা নেই। এতে আপনি মেট্রিক ফেল, আন্ডার মেট্রিক 8 পাস হলেও সমস্যা নেই। কেন? কারণটা কি? এই অশিক্ষিত লোকজনকে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি বানাতে বিএনপি উঠে পড়ে লেগেছে কেন? এর রহস্যটা একটু আমরা খতিয়ে দেখব। এখন পর্যন্ত যেটা ফাইনালাইজড হয়েছে সেটা না, এটা করতে যাচ্ছে এবং শিক্ষা মন্ত্রণালয় নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। দেখেন, বিএনপি এমন একটা দল যে দলের প্রধানমন্ত্রী ইন্টার পাস, যে দলের সিটি কর্পোরেশনের মেয়র 8 পাস, তাহলে বুঝেন যে তাদের অধস্তন নেতাকর্মীরা কি পাস। এই জন্য তারা সব জায়গা থেকে শিক্ষাগত যোগ্যতার কন্ডিশন উঠিয়ে দিচ্ছে। রহস্য ক্লিয়ার? আরেকটু বিখাসাতান বলি, মাঠ পর্যায়ে বিএনপি এটা ইল মোটিভ হচ্ছে যে তার শিক্ষা প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করতে চায়, যে শিক্ষা প্রতিষ্ঠান সভাপতি থাকবে বিএনপির, অতএব বিএনপি যেভাবে চালাবে ওইভাবে চলবে। ওখানে তাদের দলীয় আখড়ায় পরিণত হবে। ওখানে ছাত্রদল জোর করে শিক্ষার্থীদেরকে ছাত্রদলের রাজনীতি করতে বাধ্য করবে, যেহেতু ছাত্রদল এখন আর তরুণ প্রজন্ম করে না। এরকম একটা ইল মোটিভ নিয়ে বিএনপি এগোচ্ছে। এখন শিক্ষা প্রতিষ্ঠান যদি একদম নির্লজ্জভাবে দলীয়করণ করতে হয়, তাহলে বিএনপি নেতারাই তো এর সভাপতি হবে। এখন বিএনপি নেতাদের সভাপতি করতে গেলে দেখা যায় যে যারা সভাপতি হবে এরা কোনো পাশই না, এরা মূর্খ। এখন তাহলে তো তারা এমনিতেই বাদ পড়ে যায়। তো এই ক্রাইসিস থেকে বিএনপি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি বা ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষাগত যোগ্যতা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। তাদের নেতাকর্মীরা শিক্ষিত না, তাদের নেতাকর্মীরা শিক্ষিত না। এখন এর শাস্তি পেতে যাচ্ছে পুরো বাংলাদেশ। না, এখানে আমাদের কথা স্পষ্ট। স্কুল লেভেলের প্রতিষ্ঠানের সভাপতি হতে হলে কমপক্ষে অনার্স পাস, ডিগ্রি পাস হতে হবে, এটা লাগবে। আর কলেজ লেভেলের শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে হলে মাস্টার্স পাস লাগবে। এর বাইরে এটা চলবে না, এটা মানতে দেওয়া হবে না, এর বিরুদ্ধে আন্দোলন করা হবে। বিরোধী দলের উচিত এই বিষয়ে জোরালো প্রতিবাদ করা। যে বিএনপি তাদের স্যাঁচরা অশিক্ষিত নেতাদের সভাপতি বানানোর দুর্বিসন্ধি করছে। নইলে কেন? বাংলাদেশে কি এত শিক্ষিত লোকের অভাব যে শিক্ষাগত যোগ্যতা লাগবে না? অথবা এটা চাপ প্রয়োগ করবে কারা? ঘটনাটা কি? অশিক্ষিত লোকজনের এত দাম, তাদের শিক্ষা প্রতিষ্ঠান সভাপতি হতে হবে কেন? তারা টেম্পো স্ট্যান্ডের সভাপতি হোক, শিক্ষা প্রতিষ্ঠানে তাদের কাজ কি? নিজেরা জীবনে পড়াশোনা করতে পারেনি, শিক্ষা প্রতিষ্ঠানে তাদের কাজটা কি? এই কাজ যদি বিএনপি করে, এটা একটা জাতি ধ্বংসের জন্য যথেষ্ট। শিক্ষা প্রতিষ্ঠানগুলো দলীয় রাজনীতির আখড়ায় পরিণত করলে ধ্বংস হয়ে যাবে। ইউনূস সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যেভাবে অনেকটা রাজনীতি মুক্ত করে গিয়েছে, এটা যদি বহাল রাখতে পারে, তাহলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোরই দেখবেন যে কিউএস র্যাঙ্কিং, বিভিন্ন র্যাঙ্কিং এ তাদের মান অনেক উপরে উঠেছে। সর্বক্ষেত্রে শিক্ষার মান বাড়বে। আর বিএনপি যেটা করছে, শিক্ষার মান মারাত্মকভাবে ধ্বংস হবে। শুধু এটা না, একটা যৌক্তিকতার কোনো বিষয় ধার ধারছে না। শিক্ষক নেতা, শিক্ষকদের বিভিন্ন সিন্ডিকেট, তাদের চাপে এক এক রকমের সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি সরকার। যেমন প্রধান শিক্ষক বা অধ্যক্ষ বা এই ধরনের পদে যেতে, বা সহকারী প্রধান শিক্ষক 18 বছর চাকরি অভিজ্ঞতা লাগবে। এটাও তো এক ধরনের ফাজলামি। 18 বছর কেন লাগবে? আগে লাগতো 10 থেকে 12 বছর, এখন 18 বছর।
তার মানে তাহলে সে প্রধান শিক্ষকগিরি করবে কতদিন? আর প্রধান শিক্ষক মানে এটা কেন? তাহলে দেখা যাবে যে অনেক এনটিএসসির মাধ্যমে করবে, ঠিক আছে, তারপরও অনেক জায়গায় প্রধান শিক্ষক পদ খালি থাকবে, পূর্ণ হতে সময় লাগবে। তখন ওই বিএনপি পন্থী একজন ভারপ্রাপ্ত হয়ে মাতব্বরি করবে। মানে এই সরকারের প্রত্যেকটা নীতি তাদের দলীয় নীতি আদর্শ প্রতিফলনের জন্য, জাতির বৃহত্তর স্বার্থে শিক্ষার সাথে তারা কোনো কাজ করছে না। শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের জন্য উঠে পড়ে লেগেছে দলের নেতাকর্মীদের পুনর্বাসনের জন্য। তো অনেকে রাজনীতি করেছে, গত 15 বছর জেল খেটেছে, গরু ঘরে ঘুমাইছে, এখন তাদেরকে কিছু একটা দিতে হবে। তো কি দিবে? গুরুত্বপূর্ণ তো দেওয়ার কিছু নাই। তো শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি বানিয়ে দেন তোকে, এখন সভাপতি বানাবে ওই বাটপার তো অশিক্ষিত, এই জন্যে এখন শিক্ষাগত যোগ্যতা লাগবে না। ক্লিয়ার কথা? তো দর্শক, শুধু এটা না, বিএনপির এমপির একটা বিরাট অংশ আছে আমি চিনি, কোনো পাস না। এখন তারাও তো সভাপতি হতে চাইবে, তাদের মান সম্মান রক্ষা করার জন্য এটা। এমনকি প্রধানমন্ত্রীকে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি বানানো দরকার হয়, সেটাও তো সম্ভব হবে না, কারণ তার নাই। মান সম্মান রক্ষার জন্য বিএনপি এখন শিক্ষাগত যোগ্যতা শিথিল করছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হতে কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকার বাধ্যবাধকতা শিথিল করার বিষয়ে আলোচনা করেছে শিক্ষা মন্ত্রণালয়। তাহলে তো বলতে হয় যে হাসিনার আমলেই ভালো ছিল, কারণ সেখানে শিক্ষার মূল্য ছিল। আসলেই আওয়ামী লীগের লোকজন অনেকে শিক্ষিত ছিল, আর অশিক্ষিত আওয়ামী লীগের লোকজনের কোনো দাম ছিল না। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা উঠিয়ে দেওয়ার আলোচনা চলছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির পুনর্গঠনের বিষয়ে সচিবালয়ে শিক্ষামন্ত্রী আনামা এহসানুল হক মিলনের উপস্থিতিতে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে আলোচনা হয়েছে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানান। এখন প্রধানমন্ত্রী নিজে ইন্টার পাস কি সিদ্ধান্ত দেন কে জানে। শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এমন সিদ্ধান্ত হলে তা শিক্ষার মান উন্নয়নের জন্য সহায়ক হবে না, বরং এতে ক্ষতির আশঙ্কা রয়েছে। রাজনৈতিক দলের আখড়ায় পরিণত হবে, শুধু ক্ষতির আশঙ্কা, একদম ধ্বংস হয়ে যাবে। বিএনপি জাতির বৃহত্তর স্বার্থের কথা চিন্তাই করে না। এ সময় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি হতে কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হতো না এক সময়। পরে 2024 সালের মে মাসে নিম্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হাসিনাই এইটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল, কিন্তু পরে অনেক আগেই হাসিনা এগুলোর সিস্টেম করেছিল। তো হাসিনা এই সর্বশেষ ক্ষমতা এসে এটার মানে সংশোধন বিধিমালা শিক্ষাগত কমপক্ষে এসএসসি বা সমান মানে ই করেছে আর কি, একটা নীতিমালার মধ্যে এনেছে। তারপরে হাসিনা যাওয়ার পরও এটা ছিল। 24 সালের মে মাসে এটা করা হয়েছিল। তো হাসিনা তো গেছে 24 সালের অগাস্ট মাসে, যাওয়ার আগে হাসিনা এই মহান ভালো কাজটা করে গিয়েছে। এখন সেই যোগ্যতা শিথিল করার বিষয়ে আলোচনা চলছে। সবাই উপস্থিত একটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, এখনো সিদ্ধান্ত হয়নি। মানে বিএনপি নেতারা বা বিএনপির এমপিদের চাপ যে এটা উঠিয়ে দিতে হবে, নইলে বাবারা আমরা তো অশিক্ষিত, আমরা কি করব। মানে শিক্ষার ভালো এটা তারা বোঝে না। তারা বুঝে যে আমরা অশিক্ষিত, এখন আমরা কিভাবে সভাপতি হব। তো দেশটা কোন গারলদের হাতে দিয়েছেন ভোট দিয়ে নির্বাচিত করে, দেখছেন তো। এর চাইতে হাসিনা নিরাপদ ছিল।